হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও সেই মিরগঞ্জ বাজারের সন্নিকটে। আমি মিরগঞ্জ বাজারে মাত্র ঢুকতেছি। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে অবস্থাটা এরকম যে এখনও কুশিয়ারার পানি ওই নিম্নাঞ্চল দিয়ে ঢুকছে। আর এই যে কুশিয়ারার বিপদসীমার যে পানিটা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনও 1.5 হাত 2 হাতের মতো উঁচুতে আছে এই রাস্তা থেকে। আর ওইদিকে রাস্তায় আমার পানি কিন্তু আমার পায়ের ঘন্টা পর্যন্ত, যদিও আমি সেদিন একটু পানি বেশি যাওয়া দেখলেও আজ কিন্তু পানির গতিটা কিন্তু কম নেই, স্রোতও কম নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা, মিরগঞ্জ রাস্তার মধ্যে বিশাল আকারের একটি ইঞ্জিন চালিত নৌকা ঢুকতেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এইরকম একটি নৌকা এসে এই যে সামনের দোকানে একটু মাল রেখে গেল। এখন আপনারা আরেকটি বালকেট দেখতে পাচ্ছেন, এটা বালুকের বালকেট যেটাকে বলে। এই মুহূর্তে এই বালকেটটি কিন্তু মিরগঞ্জ বাজারের উপর, আপনারা দেখতেই পাচ্ছেন পানির অবস্থা কীরকম। কুশিয়ারা নদীর পানি এখনও মিরগঞ্জ বাজার দিয়ে ঢুকতেছে। ভিউয়ার্স, এই যে আমার একজন ভাই দেখলেন, উনি কিন্তু নৌকার একজন কন্ট্রাক্টদারই বলতে পারেন বা সুপারভাইজার। আমাদের মাঝি সাহেব, আমাদের আরেকজন মাঝি সাহেব, এই যে ভাইরা কিন্তু গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতেছেন। সমস্যাটা হলো এখানে জ্বালানি নিয়ে, সমস্যাটা হলো পানির যে ফ্লু, যেটা ওভারফ্লো হয়ে এখন রাস্তার মধ্যে এই বিশাল আকারের নৌকাটি দুঃখজনক হলে সত্যি। আমি ওই দিক দিয়ে ওই দিকে আসার জন্য ওরা একটু হেল্প করলেন, যে সাংবাদিক ভাই যেহেতু যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রতন দাদা সেই হোটেলটি, উনিও নেই, ওনার হোটেলও আজ বন্ধ। আর প্লাবিত অঞ্চল হিসেবে প্রায় হোটেলগুলাই বন্ধ। আমি এখন একটু কিছু খেতে যাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম দুর্দশা, যেহেতু বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলছে। ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে আর পা থেকে স্যান্ডেলই খুলতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার মধ্যে নৌকা, কী একটা অবস্থা। ভিউয়ার্স, সামনেই আমার সেই প্রিয় জনুল ভাই হোটেলটি। হোটেলটি আসলে এই হোটেলটি বন্ধ। আপনারা ওপারে দেখেন অবস্থাটা, আমি কিন্তু আপনাদের ওপারে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কুশিয়ারার পানি, হাকালুকির পানি প্রায় একই। আর ওদিক দিয়ে হাকালুকিতে নৌকা চলতেছে। কুশিয়ারার বুকে একটি ইঞ্জিন চালিত নৌকা, সেই খেয়াঘাটের নৌকা আপনারা দেখতেই পাচ্ছেন। যেন বোঝাই যাচ্ছে না কোথায় কুশিয়ারা নদী আর কোথায় মিরগঞ্জ বাজার, মিলেমিশে একাকার। সত্যি দুঃখজনক ভিউয়ার্স, আজ হোটেলটি বন্ধ। এই সেই প্রিয় হোটেলটি যেখানে নাস্তা অনেক সুস্বাদু, সেই জনুল ভাইয়ের হোটেলটি। ভিউয়ার্স, আপনারা দেখেন আবারও সেই খেয়াঘাটটি পানিতে এখনও তলিয়ে আছে। এই যে মিরগঞ্জ বাজার, সমস্ত বাজার পানির মধ্যে আছে। এই যে উনি হাঁটতেছেন, এই যে আমার অবস্থা দেখেন, আমি একেবারে কিন্তু হাঁটুর উপরে, হাঁটুর কাছে। অবস্থাটা এরকমই যে ওই সামনের দোকানগুলোতে বাদ দেওয়া হয়েছে। যদি বাদ না দেওয়া হতো তাহলে দোকানের ভিতরে পানি অনায়াসে ঢুকে যেত। ভিউয়ার্স, আপনারা দেখুন যে এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ঐতিহ্যবাহী মিরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসা, যেটা এক কথায় মিরগঞ্জ বাজারে যে সংলগ্ন যে মাদ্রাসা, বৃহত্তম মাদ্রাসা যেটা, সেই মাদ্রাসায় কিন্তু পানি ঢুকতেছে, যদিও মাদ্রাসার গেটে বাদ দেওয়া হয়েছে। ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কিন্তু কথা বলতেছিলাম আমার এই যে সামনে ব্যবসায়ী ভাইয়ের সাথে, ওনাদের সাথে। এখানে সব হোটেলগুলো আসলে বন্ধ। আমি নিজেও সকালে নাস্তা করে বের হইনি। ওনারা বলতেছেন ওনাদের বাড়িতে চলে যেতে। সেই একটা মিল মোহব্বত যেটাকে বলে, যে আমাদের এই অঞ্চলের সবাই কিন্তু এইরকম বন্ধুসুলভ আচরণ।
যে আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম পাইনি। খাদি করে দিই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের গত আগের যে ভিডিওতে যেটা বলতে এই ঠিক একই রকম পানির স্রোত এখানে। এই যে আমার পা ইজিলি চলে যাচ্ছে এইদিকে, এই দিক দিয়ে কিন্তু পানির অতিক্রম যেটা মানে দখল যেটা বোঝায় বা তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে পানিটা এই যে আমরা দেখলে বুঝতে পারেন যে আমার এই যে পা দিয়ে আমি এই যে পানির সিস্টেমটা তাতে অনায়াসে বোঝা যাচ্ছে এখনও কুশিয়ারা পানি বহাল, তথা কুশিয়ারা পানি বৃদ্ধি পাচ্ছে। আর ওদিকে কুশিয়ারা পানি কিন্তু এখনও সেই বিপদসীমার উপরেই। আর এই যে সেই আগের মতোই কুশিয়ারা পানিগুলা মিরগঞ্জ বাজারের দিকে ঢুকতেছে। মিরগঞ্জ অঞ্চলের সামনে যে মিরগঞ্জ অঞ্চল আছে, যে এলাকাগুলো আছে, সেই আঞ্চলিক এলাকাগুলোতে পানি ঢুকতেছে। আর আমরা দেখতে পাচ্ছি যথার্থই সেই মিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়টি পানিটি একবারে পানিতে একবারে তলিয়ে গেছে। যে আমরা দেখতে পাচ্ছি স্কুলটি বন্ধ, পাঠ্যসূচি কার্যক্রম একেবারেই অব্যাহতি দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই যে জায়গাটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুহানা ফ্যাশন গ্যালারি অ্যান্ড কসমেটিক্স, এই জায়গায় কিন্তু স্রোত খুব বেশি প্রবল, যা আগের দিনগুলোর চেয়েও বেশি। আপনাদের আমি একটি পানির স্রোত দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ঢেউটি এত ভয়াবহ, যা অনায়াসে একটি সুস্থ শিশুকে বা একজন বড় বয়স্ক মানুষকে একটু অবহেলার মধ্যে থাকলে ওনাকে নিয়ে যেতে। এই যে দেখেন আপনারা ডালটি কীরকম পানি, কীভাবে কুশিয়ারা, এগুলো কিন্তু কুশিয়ারা পানি মিরগঞ্জ বাজারে ঢুকতেছে। এই যে আপনারা দেখছেন সেই বাজার, তরকারি হাটার বাজারটি, এবং কুশিয়ারা পানি কিন্তু কীভাবে ঢুকতেছে। তাহলে ভিউয়ার্স, আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে দেখা করতেছি ইনশাআল্লাহ। আমি আজকে কাদিপুর অঞ্চল হোক বা খনাইট চৌক হোক আমি যাবো আপনাদের। এই ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আপনারা এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু তরকারি হাটার বাজারের অবস্থা বেশ ভালো নেই। ভিউয়ার্স, আমি ওই দিকে যাওয়ার কোনো মানে সুযোগ নেই, যে আমার পাটা কিন্তু একবারে নিয়ে নিচ্ছি। দাদা ভিউয়ার্স, এই যে পানির স্রোতটা অনেক প্রবল, এই যে আমি যেতেই পাচ্ছি না। এই যে আমার পাটা, এই যে কীরকম নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজমহল সুইট অ্যান্ড ফায়ার ফুডস মিরগঞ্জ বাজারের। তথা আমি কিন্তু এখন রাজমহলে ঢুকতেছি, কিছু খাবার পাওয়া যায় কিনা, যেহেতু আমাকে অনেক দূর যেতে হবে। আপনারা দেখেন যে মিরগঞ্জ বাজারের রাজমহলের ভিতরের অবস্থাটা কীরকম। ভিউয়ার্স, তাহলে আপনারা এ পর্যন্ত ভালো থাকেন।